আসসালামু আলাইকুম প্রিয় মাছ চাষি ভাই ও বন্ধুরা, আশা করি ভালো আছেন। আমি আপনাদের অনেক অনেক ভালো আছি। তো আজকে এখানে যে আমরা 15 রোজার মধ্যে কই মাছের রেণুটা ফালাইছিলাম, সেই রেণুগুলো আজকে কি সাইজ হয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। এবং এই মাছগুলো অরিজিনাল পিজি দিয়ে করা এবং অরিজিনাল ভিয়েতনামি মাছ, কই মাছ। তো এই 15 দিনে কত গ্রোথ হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখাবো। তো মাছ মোটামুটি ভালো প্রোডাকশন হয়েছে এবং সাইজ 15 দিনে মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন যে পানির মধ্যে মোটামুটি তারা পানিগুলো ওঠানামা করে খেলতেছে মাছগুলো। তো এখন আমরা টালি করব যে কয়টা কেজি হয়, মিটার মিটার নিয়ে আসছি। তো এই আমরা এই মেগাফিটটা খাবার খাওয়াই একদম ফ্রেশ। রেনুর জন্য মেগাফিট যে এটা পাউডারটা, এটা খুব ভালো একটা মানের পাউডার। তো এটা আমরা এখন পানি সহকারে জিরো করে নিব। মাছ বেটা চালাক আছে, এই দৌড় দিস। ওর তো নেই বেজাম লাগবো বেটা। বয়স বেটা 15 দিন বেটা হগলে 15 দিন। ওই যে এটা যাবো মাছ এটি গুণ লিখবো বেটা 50 গ্রাম গুণ না হারা পাইতো না। দেখি। তো অরিজিনাল ভিয়েতনাম পোনা আমরা কিভাবে চিনবো সেটা আপনাদেরকে এখন দেখাই দেই। তো মাছগুলোর কোয়ালিটি এক সাইজ, সুন্দর সাইজ হয়েছে এবং লেজের মাঝে দেখেন, লেজের নিচে একটা কালো ফোঁটা আছে, সেটা স্পষ্ট দেখা যায়। তো এগুলা অরিজিনাল ভিয়েতনামি মাছ। এবারে এই দেখো এটা কই মাছ দেখছো নি? এখানে কয় গ্রাম হলো? 55 গ্রাম। তো 55 গ্রাম দেখেন, দেখা যাচ্ছে। তো 55 গ্রাম মাছে আমরা এখন শামুকটি ফালাই নিয়ে দেখবো কয় গ্রাম। তো এটা আপনাদেরকে আমি সরাসরি দেখাইছি এবং এখানে প্রায় 2 লাখের মতো মাছ অর্ডার আছে এবং যারা এই অরিজিনাল মাছগুলো নিতে চান তারা অবশ্যই অর্ডার করে রাখতে পারবেন। দে তৈরি গুনুন যাবো না 50 গ্রাম গুণ 20-25 গ্রাম এক সাইজ হয়েছে মাছ, একটা সুন্দর সাইজ হয়েছে। তো এখানে প্রায় 90 গ্রাম হয়ে গেছে। গেম খেলো না কিনা শুয়ে রইছ? শামুক আছে নাই? 80 গ্রাম পুরোপুরি 80 গ্রাম। শুয়ে দাও তাহলে। তো আমরা এখন গুনবো 80 গ্রাম গুনুন যাবো ওটা। আপনাদেরকে সরাসরি এখন গুনে দেখাবো কয় পিস কয়টা কেজি হয়। আচ্ছা এই হইরা যাবো বাড়তি বেটা পানি কমাইলো আল্লাহ। পানি দিছে বড় একটু দাও। তো এই যে দেখেন এক সাইজের মাছ হয়েছে, সুন্দর, কি সুন্দর, কোনো ই নাই। তো পুকুরে মোটামুটি ভালো প্রোডাকশন হয়েছে, এগুলো অরিজিনাল পিজি দিয়ে করা, তাই দ্রুত গ্রোথ হয়েছে আপনার। এছাড়াও আমাদের আরেকটি পুকুরে এরকম সেম একই দিনে আমরা ওই এর অপর পাশে যে পুকুরটা আছে ওই পুকুরেও আমরা রেনু দিছি, ওটা তো ভালো প্রোডাকশন হয়েছে। এখন আপনারা মোটামুটি 6-7 লাখ মাছের মতো আপনারা অর্ডার করে নিতে পারবেন। তো 2 লাখের মতো বুকিং হয়ে গেছে এবং
দুইটা বেটা 10 টাকা আছে এখন যারা নিতে চান তারা অতি দ্রুত সময়ের মধ্যে বুকিং দিয়ে রাখবেন। 2000, 3000, 4000 যে লাইনে নিতে চান সেই লাইনে নিতে পারবেন। এখন যারা 4000, 5000 লাইনে নিতে চান তারা অবশ্যই 4-5000 লাইনের মধ্যে নিতে পারবেন। আর যারা 2000 নিতে চান তারা অবশ্যই আরও 5 দিন ওয়েট করতে হবে। তাদেরকে 5 দিন পরে দিলে এটা 2000 বা 3000 লাইনে চলে আসবে। তো এখন আমরা 5টা করে গুনবো, গুনে দেখব 6 মোটমাট কয়টা কেজি হয়। 7 8 তো মাছগুলো অরিজিনাল বিয়ে, তাই 9 মাছের লেজের নিচে কালো ফোঁটা দেখা যায় 9 এবং মাছগুলো 10 দ্রুত বড় হচ্ছে। 10 তো আমার 11 পরে অনেকে রেনু ফালাইছেন যে অন্য হ্যাচারি থেকে এনে, তাদের মাছ এখনও রেনু আকৃতি রয়েছে। 12 তো আমি তাদের 5 দিন পরে ফালাইছি, 13 তাদের চাইতে আপনার ডাবল গ্রোথ আসছে। 14 কারণ মাছের যদি আপনার মা বা বংশধর যদি ভালো না হয় তাহলে মাছের পোনাও ভালো হবে না। সেজন্য আপনারা যেখান থেকে মাছ কিনেন মাছের ভালো আগে দেখবেন বুট মাছ কেমন। বুট মাছ যদি বড় সাইজের হয় তাহলে অবশ্যই সেই মাছগুলোর পোনা নেওয়ার চেষ্টা করবেন। এবং আমরা যেই শিং, মাগুর, পাবদা, গুলশা, কই মাছ, যেই মাছগুলো আমরা দেশে সাপ্লাই দেই বিভিন্ন জায়গায়, তো সেই চাষিগুলো অবশ্যই আমার জানা মতে পরবর্তী সময়ে আমাদের কাছ থেকে পোনা নেই, কেননা তারা অল্প খাবারেই আমাদের মাছগুলো অধিক গ্রোথ পাওয়ার কারণেই আমাদের কাছে আবার পরবর্তী সময় অর্ডার করে। এবং আমাদের কাছ থেকে যে মাছগুলো নেবেন সেটা সঠিক কাউন্টে নিতে পারবেন, কোনো ভেজাল নাই। তো এখানে দেখেন এক ছাড়া মাছ, কোনো এদিক বড় ছোট নাই। তো অনেক জায়গায় আপনি যখন মাছ নেবেন তখন একটা 500 লাইনের থাকবে, একটা 2000 লাইনে থাকবে, একটা 4000 লাইনের থাকবে। তো তখন আপনি যদি মাছ কিনেন তখন অবশ্যই মাছ আপনি কাউন্টে মিলাইতে পারবেন না। 1 লাখ মাছ কিনলে আপনার সেখানে মাছ হয়ে যাবে 60,000, 70,000। তো সুতরাং আপনি 19, 20 বা 18, 20 এই সাইজের মাছগুলো কেনার চেষ্টা করবেন। তো এর বাইরে যদি কিনেন বড় ছোট একবারে, তাহলে আপনি কাউন্টে মিলাইতে পারবেন না। তো অনেক জায়গায় আপনার এই 4000 লাইনের সাথে তারা 10-12 কেজি মাছ 500 লাইনের মিশাই দিলে তারা ওই পুকুর থেকে মাছ 2 লাখ তুলে, 2 লাখ তুললে হাউস থেকে বিক্রি করে 3 লাখ, 3.5 লাখের মতো। তো তাদের ওইটাই একটা ব্যবসা। এবং তারা যদি বাজার থাকে আপনার 40 পয়সা, তারা বিক্রি করে 30 পয়সায়। কারণ তারা 30 পয়সা বিক্রি করলেও আপনার তাদের যে মাছ কাউন্টে 1 লাখ বাড়াই দেয়। তো ওই বাড়ানোর কারণেই তাদের মাছ আপনার ওই টাকায় পয়সা যায়। 42 43 তো এখন আপনাদেরকে আমি সরাসরি দেখাইতেছি। তো এই মাছগুলো আপনারা অবশ্যই 40 অর্ডার করবেন। যারা অরিজিনাল ভিয়েতনামি মাছ চাষ করতে চান অবশ্যই তারা 46 আমাদের কাছে অর্ডার করবেন। 47 48 তো এটা বড় একটা পুকুর, দেখেন পুকুরে কিভাবে তারা পানিতে খেলতেছে মাছগুলো, দেখেন একটু খেয়াল করেন। তো মোটামুটি অনেক প্রোডাকশন হয়েছে। তো আলহামদুলিল্লাহ, এটা আমাদের নিজস্ব বুট মাছে। তো এই যে এই পুকুরেই আমাদের বুট মাছ দেওয়া। তো এখানে বড় বড় বুট আছে যেগুলো ডিম ছেড়ে দিছে। এই পুকুরটার মধ্যে আমরা বুট মাছ রাখছি, যে কই মাছ দেখেন। তো আমরা ওই যে পুকুরটা দেখতেছেন, ওই পুকুরে আমরা শিং মাছের রেনু দিব। তো শিং মাছের রেনু যারা ফার্স্ট টাইমের পোনাগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের কাছে অগ্রিম অর্ডার করে রাখবেন। তো অগ্রিম অর্ডার করে রাখলে আমরা নিজস্ব ইনজেকশন করা পোনাগুলো আপনাদেরকে দিতে পারবো। আর যারা ইমার্জেন্সি নিতে চান তাদেরকে আমরা আমাদের নিজস্ব পোনা নাও দিতে পারি, কারণ তখন হয়তোবা আমাদের যেই পোনাগুলো থাকে স্টকে সেগুলো আর থাকে না। তো সুতরাং আপনারা অবশ্যই 7 দিন, 10 দিন, 15 দিন আগে বুকিং করে রাখবেন। এছাড়াও আমাদের কাছ থেকে সঠিক বস্তুটাই আপনারা পাবেন, কোনো 2 নম্বরই পাবেন না। আমরা দীর্ঘ সময় ধরে মাছ চাষে আমরা জড়িত আছি। তো তো এটা পুকুরটা আপনার মোটামুটি 40 শতাংশ পুকুর একটি।
তো এদিকে আরো পুকুরটা দেইরা আছে। মাছ অনেক শুনে গেছে গা, লাল হয়ে গেছে। লাল তো বেটা ইয়া 83 84 কমলা না। না নিচে 83 লাল 85 অনেক মাছ আছে। 85 83 87 সাইডে দে গামজা লেখা দিতেছে। 88 ওটার গুলো লাগতো না। 89 90 এডি নাইলে মাপ দিতে কত দিয়া 90 এনে 50 গ্রাম ধরতো না এটা। লেও